দেশের মানুষকে পিঠে ধরে ভোট না দিলে মিনিটের যে পিঠে দিই। আমার কথাটা কি আপনার এই কষ্টটা বুকে নিয়ে আমি থাকতে হচ্ছে কত আমি একটা হাসিও দিই আমার লোকজনকে এইভাবে পিটাইলো। একটা মহিলার বাড়ি মারছে আব্দুল্লাহপুরে, এই জায়গাটা মনে হচ্ছে আগুন লাগাই দিচ্ছে। এখন দুইটা ছেলের গেলে রেখে আমি কেমনি আনন্দ করবো? আমার মা বাবা কাঁদতেছে না, আমার ভোট দেওয়ার কারণে তাদের জেল হয়েছে। এখন ওরে বলা উচিত না, তুমি কি এখন না আনলে পরে আমাদের কথা আছে। আমার কথা আমিও অন্য কোন এই কাজটা কেন করলো যে নিষ্ক্রিয় মিলিটারি দিয়ে আমার 24 ট্রেনের লোক এসে ফিরাইল। এইটা হচ্ছে আমার পুরের বেশকম। সারা বাংলাদেশে আমি ফার্স্ট হইতাম, সবাই জানে। কিন্তু শুধু এই ছেলেটি এই আকামটা করিয়া, এই জামাত ইসলামে এই আকামটা করিয়া সব শেষ করে, কারণ আমার সমস্ত বড় বড় কর্মীদের লিড দিয়ে দিচ্ছে, এমনকি আমার চেয়ারম্যান পর্যন্ত। ওই রংপুরের বদলের মতো একটা ভালো ছেলে, সে আমার প্রেসিডেন্ট। আমি এইটা আমার মনে দুঃখ। আমি আপনাদেরকে বলি, এত দুঃখ নিয়ে আমি জয় স্বীকৃতি আসছি। আমি যদি থাকি, আল্লাহ যদি আমাকে ঠিক মতো শারীরিকভাবে সুস্থ রাখে এবং পার্লামেন্ট যদি সঠিকভাবে চলে, আমি এই এলাকার উন্নতি আল্লাহর রহমতে অনেক বেশি করব। এবং জয় সিদ্ধির মানুষ, সব মানুষে আমার কাছে ইন্টেলিজেন্স পাবে। জয় সিদ্ধির মানুষ, আমি আপনাদেরকে বলি, কে কোন দল করেন, কে কোন গোষ্ঠীর মানুষ, কে আমারে কবে বহা দিছিলেন, একটা কথা যদি আমার মনে থাকে আল্লাহ আমার বিচার করবো। কে আমারে ভোট দেবে, আমি সবাইকে এক নজরে দেখব। অন্যায় যে করবেন তাকে শাসন করুন, ন্যায় যে করবেন, ভালো কাজ যে করবেন তাকে বুকে লইয়ে থাকুন। কথাটা কি বুঝছেন আপনারা? এই কাজটা করবো, সবার জন্য কাজ করবো, যে কোনো কাজ। আমার বাড়িতে রাত্রে 12টার সময় মনিরের ঢুকতে পারেন, চেয়ারম্যানের বাড়িতে এমপি সাহেবের বাড়িতে ঢুকতে পারেন, কোনো অসুবিধা নেই, আমাকে পাবেন। আমি আপনার জন্য কাজ করব, সুখে দুঃখে দুঃখ দিনে আপনার সামনেই থাকি। এই জয় সিদ্ধির মাটি, আমি এইখানে জন্ম দেওয়া নিয়ে আমি ধন্য হয়েছি। আমি ধন্য হয়েছি জয় সিদ্ধির মাটিতে জন্ম। আমার সাথীরা সব চলে গেছে, আমি কার কথা মনে করব? সেই যদি অনিল বৈষ্ণব থেকে ধরি, বিশ্বেশ্বর বৈষ্ণব থেকে ধরি, কৃষ্ণ দাস থেকে ধরি, এরপরে গোলাম আলী চেয়ারম্যান থেকে ধরি, আমার বড় ভাই বজলুর রহমান থেকে ধরি, যাদেরকে নিয়ে জীবন শুরু করছে না। এই পোস্ট মাস্টার সুরঞ্জন ঘোষও কিছুদিন আগে চলে গেছে, রঞ্জিত পাল জীবিত আছে, অভিমন্যু, এখানে কত মানুষ, গোবিন্দ কাকা আছে, অমুক আছে। আমি সেই দিকে আরব ঠাকুর, বর্ষা ঠাকুর, আমার বন্ধু, ছোট বন্ধু বয়সে আবু সাহেব ঠাকুর, আমার দুস্থ ফজলুর রহমান মিতা, আমার বৈজামাই কাজী মিয়া, আমার ছোট ভাইটাও চলে গেছে, আমার মেম্বার বহু মেম্বার মুক্তিযোদ্ধা। এদিক থেকে যদি আমি বলি, এদিক থেকে আব্দুল হেলিম ছিল, মন্নান্না ছিল, বোধ ভাই ছিল, দৌলত ভাই ছিল, মজর ভাই ছিল, যারা আমার সাথে একসাথে কাজ করছে। জলিল ভাইয়ের মতো একজন মুরব্বী আমার মাথার উপরে ছিল। এরকম রুস্তম আলী এই স্কুলের প্রেসিডেন্ট ছিল, মুক্তিযোদ্ধা অনেকে চলে গেছে। লুৎফুর রহমান নানু মেয়ারা বন্ধু ছিল, চলে গেছে। এইখানে মুদিরগাঁও ওয়ারাতে তো অনেক, যাদের সাথে ইসরায়েল মেয়াদ থেকে ধরে যাদের সাথে কাজ শুরু করছিলাম, সব চলে গেছে। মোস্তফা আলী মামুর কথা খুব মনে হয়, লোকটা লেখাপড়া জানতো না, কিন্তু আমার জন্য 3টা ইলেকশনে জীবন দিয়ে গেছে। একটা টেলিভিশন,
আরেকটা গামছা আরেকটা লোক আমার জন্য জীবন দিয়ে গেছে। সেখানে পাগল শীত অনেকেই চলে গেছে। ওয়ারাতে সফর আলী মেম্বার এর মতো লোক সারা জীবন আমার সাথে ছিল, আরো অনেক আছে। আমি সবার নাম গুলা খোদাই করে রাখবো। আমার কথাটা কি বুঝছেন? যারা যারা চলে গেছে, যারা আমার সাথী ছিল, আমি সবার নাম গুলা খোদাই করে রাখবো। মুক্তিযুদ্ধ চলে গেছে, আমি সবার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি আপনাদেরকে বলি, আমারও সমস্যা 78 বছর বয়স। আমি যত দিনেই বাঁচি, এখন বিকাল বেলার বাঁচা আমাকে বাঁচতে হবে। সকাল বেলার বাঁচার সময়টা আমার চলে গেছে, আমার বিকাল বেলা হিসেবে। আমি আপনাদেরকে বলি, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু আপনাদের জন্য কাজ করে যাবো, শুধু দেশের মানুষের জন্য। এবং আরেকটা কথা বলি, আপনারা লক্ষ্য রাখবেন, পার্লামেন্ট পর্যন্ত এই যে ইলেকশনটা হয়েছে, এমপি পাস করছে 299 জন, একটা সিট বন্ধ আছে। কিন্তু আপনি ইউটিউব দেখলে সারা দুনিয়াতে খালি দেখবেন একটা ইলেকশনে শুধু হুজুরের মানে আপনারা দোয়া রাখবেন। আপনারা অনেক কষ্ট করছেন, মার খাইছেন, টাকা খরচ করছেন। আমি কোনো টাকা দিই নাই, জয়শ্রী ইউনিয়ন আমার কাছ থেকে কোনো টাকা নেয় নাই। এই যে আমার ভারত চাচা আছে, হ্যাঁ আরো আছে আমার সভাপতি ছাত্র, এই যে আমার হাদিস আছে, এইরকম ধরনের যত আছে। আরে চেয়ারম্যান তো আছে, চেয়ারম্যান পলাশের কথা আমি বলবো কেন, ইটনা বলবো। তারা ইটনা উপজেলার নেতা, এখানে বলবো কেন চেয়ারম্যান পলাশ? হ্যাঁ এইরকম সব এম দেখা যাইতেছে। আমার নবী হোসেন আছে, আমার মফিজ চাচা আছে, হ্যাঁ আমার কবির মিয়া আছে, স্বরাজ আছে, হ্যাঁ মহসিন মোল্লা আছে। এটি সব দেখা যেতেছে, সবাই আমি সালাম জানাচ্ছি। আপনারা আমার কাছ থেকে একটা টাকাও নেন নাই, নিজেরা খরচ করিয়া আপনারা ইলেকশন ওই কভার করে সব আছেন আপনারা, সব কিছু উপেক্ষা করে আপনারা এবং যুবকরা জান দিয়ে কাজ করছে। আমি দেখছি সমস্ত যুবক, সবার নাম করলে আবার দুইটা নাম বাদ করলে হে আবার কষ্ট পাই। আমি সবাইকে ধর্মী আছে, সুফি আছে, সিদ্দিক আছে, হ্যাঁ সুফি রেনু আছে। আমার সামনে হ্যাঁ সবাই যারা কাজ করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা সব কাজ করছেন, সবাই বলতেছেন আপনারা। এবং দেখেন একটা জিনিস, যতই হোক এই সেন্টারটা পাস করে আমার জন্য, হ্যাঁ এক একটা আমি কি বলবো, এই সেন্টারটা পাস করা, তাই না? জামাত কি পরিমাণ টাকা নিয়ে ধরা পড়ছে, কালো টাকা আপনারা দেখছেন তো। এরা কিন্তু আবার ইসলাম করে, হ্যাঁ আবার ইসলাম করে, কি পরিমাণ টাকা নিয়ে ধরা পড়ছে। আমার কথাটা বুঝছেন? কত নাম ধরে বলে আমি যতটুকু আসছি ততটুকু করছি, যাদেরকে বললাম না তাদের সবার নাম আমার অন্তরে আছে। আমি প্রায় আজকে আপনাকে বলতেছি, আমি একটু টাকা দেই না, কিন্তু এই সেন্টারটাতে যারা আমাকে এখানে যারা আমাকে 1500 ভোট দিয়ে পাস করেছে,
ঠিক না? এইটা লাগিয়া অর্ধেকগুলো পায় না, যার সেন্টার সে কিন্তু এখানে অর্ধেকগুলো পায় না, ঠিক না? হ্যাঁ? এই কারণে আমি আপনাদেরকে বলবো, আমি খুব খুশি, আমার খুশিতে আপনারা একটা হাতটা দিবেন। আমার দেশের এমপি সাহেব, আমার পাড়ার এমপি সাহেব, এই মহিলা শুনেন, শেষ কথা, এই দর্শিনে মুরব্বীটাকে ধরে যুবক, ছাত্র, মহিলা, ওয়ারা থেকে ভয়া পর্যন্ত 2-5 সহ যারা কাজ করছে সবার প্রতি আমার হাত জোর করে কৃতজ্ঞতা রইল। আমার মনে থাকবে ইনশাআল্লাহ, আমার মনে থাকে আপনাদের সবাই সালাম জানাইলাম। আমি ঢাকা যাচ্ছি, 2 দিন আমি শপথ নেব, 22 দিন পরে শপথ নেব, তারপরে আমার চেষ্টা করবো কিভাবে আসা যায়। এ হলো কথাটা, আমার জন্য দোয়া রাখবেন। আচ্ছা, আপনাদের এই যে তোমারকে এখন ফুল দিতেছে, আমার জন্য কষ্ট করে ভোট দিতে আইছিলেন, তাদেরকে আমি ডাবল ধন্যবাদ জানালাম, ডাবল। সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে স্কুল যাবেন, আপনারা যারা কষ্ট করে আসছেন সকলকে অভিনন্দন।